তোর আসতে এত লেট হলো কেন? তখন থেকে বসে রয়েছি আমি। আর বলিস না, এলাকায় একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা বসে বসে দেখছিলাম। কি দুর্ঘটনা? আর দুর্ঘটনা বলতে আমাদের এলাকার যে ফতে খালা আছে, গরু ছাগল টাগল পালে, উনি দেখি যে ওনার একটা বাছুর সে মারা গেছে হঠাৎ করে। কিভাবে? একটা গরুর বাছুর, জার্সি গরুর বাছুর হচ্ছে। আস্তে আস্তে দেখি যে পুকুরের পাড়ে অনেকজন লোক দাঁড়ায় কি যেন দেখতেছে। আমি গেলাম, যাওয়ার পর দেখতেছি যে ওই যে বাছুরটা একদম কাদার ভিতরে, পুকুরের ভিতরে কাদার ভিতরে, ওর মাথা আর কি কাদার ভিতরে গেঁথে দেওয়া, আর পুলিশ হাত পাও পড়ে রয়েছে। এই অবস্থায় বাছুরটা মারা রয়েছে। এখন বাছুরটা যে কীভাবে মারা গেল এই নিয়ে লোকের বহু কৌতূহল। খালাটা ওনার তুমি তো অসহায় মানুষ, খুব অসহায় মানুষ, গরু ছাগল পেলে মোটামুটি কেউ নেই, গরু ছাগল পেলে যাচ্ছে দিন যাপন করে। একটা মাত্র বাছুর হয়েছিল, সেটাও মারা গেল। বাছুরের ঘটনা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা? তুই তো জানিস আমার মামা বাড়ি ইন্ডিয়াতে বনগাঁয়। তো গত বছর যখন আমি ইন্ডিয়াতে গেলাম, তো আমার আপু, বড় আপু যে গলা অপারেশন করতে হবে, তো বনগাঁতে অপারেশন করছিল ওখানে এক ডাক্তারের কাছ থেকে। তো আপুর যে রিপোর্টগুলো সেটা আনতে গিয়েছি, মানে আমার আব্বু আর আমি ওখানে গিয়েছি যে গলার ওই টিউমারটা, ওইটার অবস্থা কি এটা জানতে হবে, যে ক্যান্সার পর্যায়ে চলে গেছে নাকি স্বাভাবিক আছে, টেস্ট করার জন্য। আচ্ছা, এখন ওই রিপোর্টটা আনতে গিয়েছি। তো গিয়ে দেখলাম একজন লোক এসেছে। তো ডাক্তার থেকে বলছে কি আপনার সেই রুগীটি কি বেঁচে আছে নাকি মারা গেছে? তো বলছে না, সেদিন বিকেলবেলায় মারা গিয়েছে। মানে অন্য কেউ বলা বলি করতেছে ওই জায়গার ভাষা। মানে একজন রুগী, মানে যে রুগী দেখাতে এসেছে এমন কেউ হয়তো, এরকম সে ডাক্তার তাকে জিজ্ঞাসা করতো। তখন উনি বলছে না, রুগীটা মারা গিয়েছে বিকেলে। তো আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি, কে মারা গিয়েছে? তো ডাক্তার বললো কি যে একটা লোক, ওনার একটা ছোট একটা বাছুর আছে, সে বাছুরটা আর কি মাঠে বাঁধা রয়েছে। তো উনি সন্ধ্যা নাগাদ, মানে কেবল সন্ধ্যা নেমেছে ঘোর, তো উনি ওই বাছুরটা আনতে গিয়েছে মাঠে, একদম বনগাঁর একদম গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। সেখানে গিয়ে তখন ওই বাছুরটা দেখলো বাঁধা রয়েছে খুঁটো দিয়ে। সন্ধ্যা প্রায় অন্ধকার লেগেছে, মাঠে কেউ নেই, পুরো ফাঁকা, লোকটা একাই। তো গিয়ে বাছুরটা যখন ওই খুঁটোটা যখন ছাড়াচ্ছে, হঠাৎ খেয়াল করলো কি একজন মহিলা পাশে দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, লাল পেড়ে শাড়ি, তো মাথায় দুটো শিং। মানে আচমকা লোকটা ভয় পেয়ে উঠেছে, মাথায় একটা মহিলার কীভাবে শিং হতে পারে। তো উনি তাকিয়ে, মানে বাছুরের দিকে তাকালো, আবার তাকিয়ে দেখলো নেই। হঠাৎ দেখলো বাছুরটা প্রচণ্ড লাফালাফি শুরু করে দিয়েছে। ঘটনা কি, উনি এবার ওই বাছুর তুলতে গেছে, ওই ছোট একটা বাছুরে ওনাকে এমনভাবে হচ্ছে তার উপরে চড়া হয়েছে যে এমনকি ওনার উপর এমন করে দবাইছে, মানে এক কথা ওনাকে টোটাল মাটিতে শুয়ে প্রতিটা হাড় গোড় ভেঙে চুড়ে ফেলেছে একেবারে, যে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। তার শুধু মুখটুকুতে কথা বলতে পারছে, আর বাদ বাকি কোনো সময় নড়াচড়া করছে না এরকম। তো তিনি যখন সন্ধ্যা পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাসায় যায়নি, বাছুর তো বাসায় চলে গেছে। তখন তার যে ছেলে মেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেছে যে বাবা কোথায় গেল। তো খুঁজতে ওই রাত্রিবেলায় আলো ধরায় যখন খুঁজতে গেল, তখন দেখলো যে মাঠের মধ্যে উনি পাট হয়ে শুয়ে পড়ে আছে। তখন তাড়াতাড়ি ওনাকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে আসা হলো, বনগাঁ হসপিটালে। তখন ওই ডাক্তারটাই উপস্থিত ছিল ওখানে। তো ওনার অবস্থা খুবই খারাপ দেখে কলকাতা পিজিতে ট্রান্সফার করে দিল যখন তখন। তো যখন হচ্ছে নিয়ে গেল, যাওয়ার সময় উনি বললো যে পুরো ঘটনাটা বলে গেছে, যে আমি এটা দেখলাম, দেখার পরে এই ঘটেছে। তো তার পরদিন, মানে সেদিন রাত্রেবেলায় তো ঘটনাটা ঘটেছে, তার পরদিন যখন কলকাতায় নিয়ে যাবে, ওই কলকাতায় নিয়ে গেছে, মানে বিকেলের মধ্যেই লোকটা মারা গেছে। তো ঘটনাটি মানে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে মানে নাড়া দেয় যে আসলে কি ছিল, কোনো একটা অবশ্যই কোনো অলৌকিক ঘটনা ছিল না। এটা একটা লোক মৃত্যু সজ্জায়, সে তো মিথ্যে কথা বলে যাবে। হ্যাঁ, সেটাই তো, মৃত্যু সজ্জায় একটা মানুষ তার মিথ্যে কথা বলে যাবে না। হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে যার কারণে এমন ঘটনা বলে গিয়েছে। যাই হোক, এখানে ডাকলি বললি যে বট গাছের নিচে নাকি ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে, বা এই বট গাছকে ঘিরে কোনো ধরনের ঘটনা শোনা যায়। আমি তো এখানে তো এসেছি অনেকক্ষণ হলো, কিছু তো খেয়াল করলাম না। এই ঘটনাটা কি? মূলত ঘটনাটা এই বট গাছটা নিয়ে অনেক ঘটনায় আছে। তো মূলত এই জায়গায় ডাকার একটা উদ্দেশ্য আছে আমার। একটা ঘটনা আছে, শুনেছি লোকমুখে অনেক আগেকার। এই যে বট গাছের রাস্তাটা কিন্তু দেখবি যে এইখানে এসে শেষ, এরপরে কিন্তু আর রাস্তা নাই। তো অনেক আগে, তখন তো
এই জায়গায় এখন মোটামুটি একটু লোকজন আসে, তখন তো টোটালি পুরো ফাঁকা মাঠ ছিল। এটা একটা বিল, খুব নাম করা বিল, হরিণার বিল নাম করা ছিল। তো এই মাটি রাস্তাটা কিন্তু মেন রোড থেকে নেমে সোজা একদম এই বটতলা পর্যন্ত এসেছে, এসে এইখানেই শেষ। তো এক রিক্সা চালক অনেক রাত্রেবেলা আসছে, তখন তো রিক্সার নিচে আসলে ওই যে হেরিকেন জ্বালিয়ে তারপরে এইভাবে আসতো রাত্রেবেলায় পথ দেখার জন্য, তখন তো আর ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। তো রিক্সাওয়ালা পথ ভুল করে এইটাকে পথ মনে করে আর কি, অনেক রাতে গভীর রাতে এই পথে আসছে, মনে করছে হয়তো এই রাস্তাতে কোথাও আমি উঠে যাবো, খুব শর্টকাট হয়তো চলে যাব। উনি কিন্তু আসলো, আস্তে 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 ঠিক এই বটতলা পর্যন্ত এসে দেখে সেখানে রাস্তা নাই। এখন সকালবেলায় অনেক লোকজন এসে দেখে কি যে ওই হেরিকেন ওইভাবে জ্বলছে ওই রিক্সার নিচে, আর লোকটা মরে পড়ে আছে, তার মাথা নেই। তখন থেকে মূলত এই জায়গাটা খুবই ভয়ানক এবং অনেক কথাই শোনা যায়, মানে দিনে মানে ভয়তে নাকি আসতে পারে না। হ্যাঁ, তো এই বিষয়টা আর কি তোকে বলবো বলে আমি এখানে ডাকছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বললি এখানে এমন একটা ঘটনা ঘটেছে, তো আমরা তো এসেছি অনেকক্ষণ কিন্তু তো দেখতে পারলাম না কোনো কিছু। যাই হোক, যা আমরা ডকুমেন্টারি বানিয়েছি এটার পরই কাজ চালাতে হবে যতদূর দেখা যায়। শীতের বেলা সন্ধ্যা নেমে আসছে, তাড়াতাড়ি হ্যাঁ, এটা ঠিক। চল ফিরে যাই। হ্যাঁ, আজকে যাওয়া যাক, তারপরে দেখি আমরা আসলে ঘটনাটা কতটা সত্য, যে আসলে কি রটনা নাকি এর পিছনে কোনো অলৌকিক ঘটনা আছে। তো চল দেখি, যাওয়া যাক নেক্সট দিন। এরপরে দেখি, আমি এই বিষয়টা দেখাবো বলে তোকে বললাম যে চল এখানে যাই। ঠিক আছে, বিষয় যদি সময় পাওয়া যায় তো আরেকদিন আসতে হবে।